ডালের সঙ্গে আছে দুটো বিকারে সমান পরিমাণে আমি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মিশিয়েছি এবং 2 থেকে 3 মিনিট ধরে এই দুটো বিকারকেই আমরা সমানভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে 2 মিনিট ফোটানোর পর দুটোকেই ঝাঁকানো হয়েছে সমানভাবে। তারপরে ফল হিসেবে দেখা গেল যে যেখানে ভেজাল মিশানো নেই, অর্থাৎ যেখানে শুধু ছোলার ডালটা রয়েছে সেখানে কোনো বর্ণই ধারণ করেনি, অর্থাৎ এটা বর্ণহীন। উঠতে বসতেই ভেজাল, সে সবজি হোক কিংবা বাজার থেকে কিনে আনা দুধ, হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো বা চায়ের পাতা, ভেজাল ছাড়া যেন চলেই না ব্যবসায়ীদের। ভেজাল মেশানো যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অসাধু ব্যবসায়ীদের কাছে। তবে আপনার চালাকি আর বেশি দিন নয়, সবই ধরে ফেলবে পড়ুয়ারা। খাদ্যদ্রব্য থেকে ভেজাল শনাক্তকরণ একদিকে যেমন পড়ুয়ারা নিজেরা শিখেছে, তেমনি তার সহপাঠীদের পাঠ দিচ্ছে শনাক্তকরণের। তাই এরপর কোনো খাদ্যদ্রব্যতে ভেজাল মেশাতে গেলে একবার ভাবুন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হল ভেজাল শনাক্তকরণের বিশেষ আয়োজন, যেখানে পড়ুয়ারা শেখালো তাদের বন্ধুদের। বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা দুধের মধ্যে বিভিন্ন অশুদ্ধি মেশান এই দুধের ঘনত্ব এবং মিষ্টত্ব বাড়ানোর জন্য। যখন বিশুদ্ধ দুধটার সঙ্গে এই আয়োডিন দ্রবণটা যোগ করব, তখন এরকম হলুদ বর্ণ ধারণ করবে। কিন্তু যখন স্টার্চ মেশানো অশুদ্ধি মেশানো দুধটার সঙ্গে 2 ফুট আয়োডিন যোগ করবো, তখন এটা নীল বর্ণ ধারণ করবে, অর্থাৎ এর থেকে পরিষ্কার যে এই দুধটা অশুদ্ধি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবতচরণ হাইস্কুলে আয়োজন করা হয় খাদ্যদ্রব্যে ভেজাল শনাক্তকরণ, যেখানে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা তাদের সহপাঠীদের শেখালো কিভাবে চিহ্নিত করতে হয় ভেজাল খাবার। তো অনেক সময় অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসার অগ্রগতির জন্য তাতে অনেক রকমের অশুদ্ধি ভেজাল পদার্থ মিশিয়ে থাকেন। তো ওটা আমরা বুঝবো কি করে, তার জন্য একটা আমরা ছোটোখাটো পরীক্ষা করে দেখলাম। তো সাথে সাথে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরও বোঝালাম। আমরা নানা রকম অ্যাসিড, ক্ষার, লিটমাস, অনেক রকম কিছু আমরা ব্যবহার করেছি এবং সাধারণত যেগুলো কিনতে পাওয়া যায়, সহজেই পাওয়া যায়, ফিল্টার পেপার, এগুলো নিয়েও ব্যবহার আমরা করেছি। উপস্থিত ছিলেন দাঁতনের অপর বিদ্যালয় পরিদর্শক কাজল মোল্লা, দাঁতন পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উদ্যোগটা একেবারেই অভিনব উদ্যোগ এবং বাচ্চাদের মধ্যে যে প্রবণতাটা জাগিয়ে তোলা হয়েছে যে না ভেজালকে শনাক্ত করা যায়। প্রসঙ্গত, দৈনন্দিন গৃহস্থলিতে ব্যবহৃত বিভিন্ন খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা, যার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, দুধ, মধু, চায়ে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের অজৈব উপাদান। টাটকা করতে মেশানো হচ্ছে রঙও। তবে বাজার থেকে কিনে আনা এইসব খাদ্যদ্রব্যে কতটা ভেজাল রয়েছে তা এবার নির্ণয় করবে পড়ুয়ারা। শুধু তাই নয়, তাদের সহপাঠীদেরও শিখিয়ে দেয় তারা। বিদ্যালয়ে এই ধরনের বিশেষ শিবির ছিল বেশ অভিনব। তো অনেকটাই বুঝতে পেরেছি, কারণ যেগুলো খাচ্ছি তার ফলে আমাদের প্রায়শই মাথা যন্ত্রণা, পেটের ব্যথা এগুলো প্রায়শই লেগে থাকে। এগুলো কারণ জানার জন্য আজকে অনেকটাই সাহায্য করলো এই বিষয়। কিভাবে নির্ণয় করতে হবে ভেজাল, কোন খাদ্যদ্রব্যে কতটা ভেজাল মিশিয়েছে অসাধু ব্যবসায়ীরা, সামান্য পরীক্ষায় তা জানা যাবে। কি মিশিয়ে পরীক্ষা করতে হবে, কিভাবে শনাক্ত করা যাবে, বন্ধুদের সে বিষয়ে সচেতন করেন তারা। বসতে যত যা খাবার খাচ্ছে বা দেখছে, সেগুলোর মধ্যে ভেজাল তারা শোনে, কিন্তু ভেজালটা কতটা কি আছে সেটা অন্তত তারা একটু সচেতন হবে। এবারে যদি তারা একটু বুঝে নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে ভেজালটা থেকে তারা দূরে থাকার চেষ্টা করবে। এই বিশেষ শিবির থেকে ছাত্রছাত্রীরা খাদ্যদ্রব্য ও ভেজাল সম্পর্কে যথেষ্ট সচেতন হবে বলে মত অপর বিদ্যালয় পরিদর্শকের। যে খাবারগুলো আমরা খাই সেখানে ভেজাল আছে কি না সেটা বাচ্চারা যাতে হাতে কলমে পরীক্ষা করে জানতে পারে এবং অন্যদের সচেতন করতে পারে, এই উদ্দেশ্যে এই রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ এবং বিজ্ঞান এবং অঙ্ক বিষয়টা খেলার ছলে এবং হাতে কলমে শেখার জন্য এটা উদ্যোগ, এবং সেই উদ্যোগকে কেন্দ্র করে এই উৎসব এই আয়োজন। দৈনন্দিন ব্যবহৃত নানান খাদ্যবস্তুতে যে পরিমাণ ভেজাল মেশানো থাকে তা অত্যন্ত ভয়ের, আতঙ্কের। এ বিষয়ে ভেজাল নির্ণয় শিবির থেকে ছাত্রছাত্রীরা যে বেশ উপকৃতই হবে তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।